ভারতীয় জন অধিনায়ক তুমি, বিপ্লবী বিদ্রোহী নেতা, বিপ্লবী বিদ্রোহী নেতা, বিপ্লবী বিদ্রোহী নেতা। নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহর সন্নিকটস্থ একটি বৃদ্ধাবাস, সিমলা বৃদ্ধাবাস। যে বৃদ্ধাবাসে আমি বিগত 5 মাস আগে একবার এসেছিলাম এবং তখন যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি নেহাতি ঘুরতে ঘুরতে খেয়ালের বসে এসেছিলাম এবং সেই সময় এই বৃদ্ধাবাসের কিছু আবাসিক, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছিল এবং আমি তাদেরকে কথা দিয়ে গেছিলাম যে আমি কিছুদিন পরে আবার আপনাদের কাছে আসব। তো গত 2-3 দিন আগে আমাকে তারা জানান যে আজকে তাদের একটা অনুষ্ঠান আছে, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করবেন এই আবাসিকরা। সেই উপলক্ষে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি এসেছিলাম এবং এসে আজকে আবার আমি বৃদ্ধাবাসটি ঘুরলাম। ঘুরে দেখলাম যা আমরা এর আগেও দেখেছি, এখনও দেখেছি, যা আমরা আগে বলেছি এখনও বলছি, যে আমাদের কোনো বৃদ্ধাবাসকে প্রমোট করার উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিবেদনগুলো আপনাদের সামনে হাজির করি না। আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাই বা প্রতিষ্ঠিত আছে কিনা দেখতে চাই, সেটা হচ্ছে যে বৃদ্ধাবাস, এই যে প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বেড়ে চলেছে। এই প্রতিষ্ঠানগুলো বেড়ে চলার কারণে এই প্রতিষ্ঠানে যারা আবাসিক থাকেন তারা তাদের সামাজিক দায়বদ্ধতা, তো সমাজের প্রতি তাদের কতখানি দায়বদ্ধতা আছে বা তারা সমাজের সাথে কতখানি জড়িয়ে আছে, এই সমস্তটা দেখবার জন্যই আমরা সেখানে আসি, আজকেও এসেছি। এবং তারাও মনে করেন যে তারা হয়তো এখনও সমাজ থেকে হারিয়ে যাননি, সমাজের মূল স্রোতে তারা এখনও আছেন। এই উপলব্ধিগুলো খুঁজতেই আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে চেষ্টা করছি বিভিন্ন বৃদ্ধাবাসে পৌঁছে যাওয়ার। আজকে রূপসী বাংলার তরফ থেকে আমার সফর সঙ্গী হয়েছেন আমার ভাতৃপ্রতিম সুমিত ব্যানার্জি। আমি তাকে সঙ্গে নিয়েই আজকে এই সিমলা যে বৃদ্ধাবাস বা ওল্ড এজ হোম শ্রীরামপুরে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখুন। পূর্ণ দ্বারা জীবন কিরণে আনন্দ দ্বারা বইছে ভুবনে, বসিয়াছ কেন আপন মনে, সার্থনে মগন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বইছে ভুবনে। কথা বলে না কেন, বলে না কেন, বলে না এই যে নদী, কেউ যার বন্ধুর বাড়ি নাও ভাইয়াও জানে, কেউ শাখা ভাঙা সিঁদু ঘুরে ফিরে ভাটির টানে, কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন ধরা তবু ভাঙে না তার ভুল, এত জানে তবু
কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন ধৈরা কেন ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ কুলে কুল পারে কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। শব্দ বাণী নীরব সুরে কথা রবে, আইরে সবে প্রলয় গানে মহোৎসবে, ভাঙন ধরা ছিন্ন করার উচ্চনাটে, যখন সকল ছন্দ বিকল দ্বন্দ্ব কাটে, মুক্তি পাগল বৈরাগীদের চিত্ততলে, প্রেম সাধনার হুতাশন জ্বলবে তবে, আইরে সবে প্রলয় গানে মহোৎসবে। একটা সুন্দর দিন, সেই সুন্দর দিন অর্থাৎ আজকে 23শে জানুয়ারি আমরা এসেছি আমাদের শ্রীরামপুরের সিমলা বৃদ্ধাবাসে। এখানে আজকে সমস্ত আবাসিকরা তারা আমাদের জাতীয় বীর আমাদের নেতাজির জন্মদিন পালন করছেন, সেগুলো আপনাদের আমরা দেখাবো। এখন দেখুন এই যে সিমলা বৃদ্ধাশ্রম আজকে একটা উৎসবের পরিবেশে আমাদের সামনে এসে ধরা দিয়েছে। দেখুন আবাসিকরা প্রত্যেকে অনুষ্ঠানের মধ্যে আছেন। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। শীতের সুন্দর এক সকাল, এই সকালে এই বৃদ্ধাবাস প্রকৃতির মাঝে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। দেখুন আপনাদের আমরা ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছি। এটা দোতলা এবং তিনতলা একটি বৃদ্ধাবাস। এই বৃদ্ধাবাসের প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর। আমরা এই বৃদ্ধাবাসের সবটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এদিকে দোতলা এবং তিনতলায় উঠে যাওয়ার সিঁড়ি। আমরা যতটা পারবো আপনাদের ঘুরে ঘুরে আজকে দেখাবো। এই সিমলা বৃদ্ধাবাস যেটা শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশ এখানের মনোরম। বোগেনভেলিয়া পুরো আশ্রম জুড়েই আপনারা দেখতে পাবেন, প্রচুর গাছপালা, পাখির ডাকও আপনারা শুনতে পাচ্ছেন। এটাই নিচের দিকের আবাসিকদের রুম আছে, প্রত্যেকের আলাদা আলাদা রুম আছে। কিছু কিছু রুম শেয়ারিংও আছে, 2 বা 3টে বেডও আছে। এখানে যেমন 2 বেড 3টে বেড আমরা দেখতে পাচ্ছি এই ঘরে, এরকমভাবে আছে। এটা সিঙ্গেল রুম আছে। এরকম বিভিন্ন রকম অ্যাকোমোডেশন আছে, বিভিন্ন রকমভাবে এখানে এনারা অ্যাকোমোডেট করে রেখেছেন। সুন্দর একটা বাড়ির পরিবেশ। আবার এদিকটায় দেখুন, এদিকেও এই ঘরেও 2 বেডের ব্যবস্থা আছে, 3টে বেড আছে।
একটা আশ্রমিক পরিবেশ, যে আশ্রমিক পরিবেশের মধ্যে আমাদের পূর্বজরা এখানে থাকছেন। খুব সুন্দর একটা দিন। দেখুন এখানে প্রতিটি আবাসিকের জন্য আলাদা আলাদাভাবে কেয়ার রাখা হয়, একদম সুনির্দিষ্টভাবে। তার জন্য প্রচুর এই আবাসনে বা এই আবাসিকে প্রচুর কাজের লোকজনকে রাখা হয়েছে। তারা প্রত্যেককে ব্যক্তিগত স্তরে দেখভাল করেন। ভাইটি জামাইয়ের কাছে আমার স্বামী সব টাকা পয়সা, আমার গয়না টয়না সব দিয়ে দিয়ে বলেছিল একে দেখো। তো চলে যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যার কাছে তোমার দায়িত্ব দিয়ে গেছি সে তোমার ঠিক দেখবে। তো যাই হোক, আমার ভাইজি জামাই আমাকে এখনো দেখাশোনা করে, আর সে ওষুধপত্র যা লাগে সব দিয়ে যায়। তারপর আমি বলে বলে আমাকে আমার ওই ভাইজি জামাই এই শ্যামপুরে এই ঘরটা খালি হতে আমাকে এখানে ভালো লাগছে তো আপনার? ভালো লাগছে? এখানে খুব ভালো লাগছে। এরা সবার সাথে আছেন, খুব বাড়ির মতো করে খুবই দেখাশোনা করে, খুবই ভালো। আর শ্রীরামপুরে আর কোনো অসুবিধা আপনার এখানে নেই তো? এখানে আপনি কতদিন আছেন এই এতে এই বৃদ্ধাবাসে? বিদ্যাবাসী আর হ্যাঁ, একবার দিস ইজ মাই সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম। তো আমি এখন প্রায় মাস হয়ে যাচ্ছে। এমনি এখানে আপনার নিশ্চয়ই ভালো লাগে, যার জন্য আপনি সেকেন্ড টাইম ব্যাক করেছেন। হ্যাপি উইথ দ্য সার্ভিসেস, দ্য প্রোভাইডার্স। আমার খুব ভালো লাগে, ভালোই আছে। খাওয়া দাওয়াটা ভালো যায়, টাইমলি দেয়। এইটা হলো আসল। বৃদ্ধ বয়সে মানুষের কি খাওয়া দাওয়াটা টাইমলি দেওয়া উচিত। কেয়ারটা হয়, কেয়ার দরকার আছে। কেয়ার আছে। যে ছেলে আসে এখানে পাশে কোথাও এই শ্রীরামপুরের দিকে, তা ও আসে দেখে যায়, সব বাবাকে দেখে যায়, আমি যাই ওর কাছে। আচ্ছা, এইভাবে আমার দিন কেটে যাচ্ছে। বললাম 6 মাস এসেছি। জুন মাসে, গত 2রা জুন আমি হঠাৎই বাড়িতে ঠিক করি যে আমি বৃদ্ধাবাসে আসব। তো আমার জানাশোনা এইটাই ছিল। আমার ভাই, এর নাম হচ্ছে পার্থসারথী গোস্বামী, আমরা গোস্বামী বাড়ির সংস্থা আর কি আমাদের। তো আমরা সেখান থেকে আমাকে আমার ভাই বললেন, ভাইয়ের সঙ্গে আমি এলাম দেখতে দেখতে। এসে আমার পছন্দ হলো, আমি এখানে আছি। এখন কয়েকজন বিশেষ বন্ধু হন, একটু একটু বন্ধুত্ব হয়েছে, আর সকলের সঙ্গেই মিশি আমি। আমার এইটাই কথা, আমি সকলের সঙ্গে মিশে শহর একটা জীবন রাখতে চাই। পড়াশুনো করি, বই টই পড়ি, গান শুনি খুব। আর এই আপনাদের কল্যাণে আমরা সব দেখতে পাই, হোয়াটসঅ্যাপ নিয়ে আমি বসে থাকি, অনেক কিছু দেখি, বিভিন্ন বৃদ্ধাশ্রম, বিভিন্ন ঠাকুরের স্থান, যেগুলো আমাদের সহজে হবে না সেইগুলো আমরা দেখতে পাই। এটাই আমার পাওনা এবং পেয়েছি, খুবই ভালো লাগে। এই আমার নাম মঞ্জু ভট, আমি শ্রীরামপুরে থাকতাম। আমার ছেলের বাড়ি, ছোট বাড়ি বলে ছেলে এখানে রেখে গেছে। ওর ছেলে পড়াশুনো করে, 2টো ঘর, উপরে একটা ঘর। তা আমি টিভি দেখতে পারতাম না, এই জন্য আমার ছেলে বলে তুমি একা বসে থাকবে কেন, ও চলে যায় অফিসে, বউ থাকে উপরে। দেখ আমার, আমি বললাম যে দেখ আমাকে একটা টিভি করে দে, আমি সেখানে থাকি। তাই ওখানে দিয়ে গেছে। আমার মেয়ে আছেন চন্দ্রনগরে। এখানে ভালো লাগছে তো সকলের মাঝখানে? সকলের মাঝখানে ভালো লাগছে। থাকা, খাওয়া, পরিচর্যা, কোনো কিছুর অসুবিধে হচ্ছে না তো? আর এইরকম একটা সুন্দর পরিবেশ, খোলামেলা জায়গা, ভালো লাগছে। এই যে বন্ধু বান্ধব করেছি, এইসব এনাদের সাথে আছেন? হ্যাঁ, আমি এই 1 বছর হবে এখানে এসছে। আমরা শপথ চক্রবর্তী। কতদিন আছেন এই বৃদ্ধাবাসে? 2 বছর। 2 বছর। তো এখানে ভালোই লাগছে তাই তো থাকতে? বেশ ভালো পরিবেশ, পরিষেবা ভালো, তাই তো?
আপনাদের ঠিক অসুখ বিসুখ হলে পরিচর্যা করা হ্যাঁ হ্যাঁ সব কিছু ব্যবস্থা করে আছি। আছে, হ্যাঁ মানে আপনারা এখানে ভালোভাবেই আছেন। হ্যাঁ তো আপনি কি মানে আমি এক হ্যান্ডিক্যাপ ছেলে আমি একটা আচ্ছা আচ্ছা হ্যান্ডিক্যাপ ছেলে আমি একসাথেই থাকেন? হ্যাঁ। দুজনেই এখানেই থাকেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্ত্রী নেই। স্ত্রী নেই, আচ্ছা। আপনি চাকরি বাড়ি করতেন? হ্যাঁ ক্যালকাটা কর্পোরেশন। ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করতেন, আচ্ছা। এখন ছেলেকে নিয়ে এখানেই থাকেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ সকলে ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। এই যে এই দিকটা বৃদ্ধাবাসের দোতলা, এই মুহূর্তে লিফটের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, ভবিষ্যতে হয়তো হবে, কারণ ওনাদের এদিকটায় আরও সংস্কার এবং অগমেন্টেশন হচ্ছে। এই আমরা দোতলা সিঁড়ি দিয়ে উঠছি, একতলা থেকে দোতলায়। এদিকটা দোতলাতেও অনেক আমাদের পূর্বজরা আছেন, তাদের সাথেও দু একজনের সাথে আমরা একটু কথা বলে নেব। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই। এদিকে দেখুন ওনারা বসে আছেন, আর এদিকেও অনেকে আছেন। এদিকটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। এটা দোতলার একটা সাইড, আর এই দোতলার থেকে ভিউটা দেখুন, আপনাদের আমরা ভিউটা দেখাই। আজ একটা সুন্দর দিন, আজকে নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। সেই দিনটা এখানে যারা আবাসিক আছেন তারা আজকে পালন করছেন। এদিকটায় দোতলার অ্যারেঞ্জমেন্ট আছে, আর এটা 3 তলার সিঁড়ি। আসলে লিফট না থাকলে একটু এনাদের অসুবিধে হয়। লিফটের হয়তো ব্যবস্থা দিলীপবাবু আছেন, উনি ওনার ওনারশিপ, এটা উনি হয়তো ভাবনা চিন্তা করছেন। এটা 3 তলা, দেখুন এদিকটায় সব আবাসিকরা আছেন, এদিকটায় আবাসিকরা আছেন, সব গল্প গুজব করছেন। এদিকটা ওনাদের 3 তলার হল, এখানে টিভি ইত্যাদি দেখা হয়। আর এদিকটা রুমগুলো এদিকে আছে, দেখুন 3 তলায়। ইরা দাস। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? আমি সবে 5 মাস এসেছি। সবে 5 মাস এসেছেন। এখানে ভালো লাগছে থাকতে? মোটামুটি। মোটামুটি। এমনি কোনো অসুবিধে নেই? না, আমার তো এখন কোনো অসুবিধা হয়নি। আর সবাই সমবয়স্ক সমমনস্ক, গল্প গুজব হইহুল্লোড় করে মোটামুটি যায়, তবে একটা কি মন বসাতে সময় লাগে। হ্যাঁ, সেটা লাগে। একটা সময় সাপেক্ষ। আচ্ছা, এখানে এসেছি আমি 2 বছর। ভালো লাগছে? ভালো আছি এখানে, মোটামুটি ভালোই আছে। আর তাছাড়া এখানে ব্যবহার ব্যবস্থা খুব ভালো, আর ভালোও লাগে, নিরিবিলি জায়গা সবচেয়ে এখানে সব শান্ত পরিবেশটা, আর এখানে ব্যবস্থাও ভালো। এখানকার নিয়ম কানুন আদৌ মানে আদৌ যত্ন যেভাবে করতে হয় এদের বৃদ্ধাদের, সেসব সব খুব ভালো ব্যবস্থা খুব ভালো। আর তাছাড়াও এখানে প্রতি একটা মাসে এক উৎসব হয়, নানান রকমের উৎসব হয়। কারো জন্মদিন, কারো বিবাহ বার্ষিকী, কারো বা মা বাবা
মারা গেছে তাদের সাথে। এদিকটা ডাইনিং আছে, ডাইনিংয়ে দেখুন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। এখানে এই ডাইনিংয়ে যারা বসে খেতে পারেন তাদের বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে ডাক্তারবাবু আসেন মাঝে মধ্যে, এসে উনি এখানে বসেন। অক্সিজেন কনসেন্ট্রেশনের দেখছি এখানে রাখাই আছে। আর এই ডাইনিংয়ে যারা বসতে পারেন না বা খেতে আসতে পারেন না তাদেরকে রুম সার্ভিস দেওয়া হয়। দেখুন এখানে বিভিন্ন দেবদেবী ঠাকুর দেবতা সমস্ত কিছু যা দরকার হয় আর কি। একটা আবাসিক পরিবেশে যেভাবে সকলে আমরা থাকি সেইভাবেই এটার ব্যবস্থা করা হয়েছে। আমি একটু এই যে কিচেনের যিনি চার্জে আছেন দিদি, তার সাথে একটু কথা বলে জেনে নিই। মোটামুটি উনি বলতে পারবেন কীরকমভাবে কি খাওয়া দাওয়া ইত্যাদি হয়। নমস্কার স্যার, আমার নাম উর্মিলা দেবী। আমি সকালে 6টার সময় ঢুকি কাজে, 6টার চা হয়, তারপরে চায়ের পরে এবার টিফিন, 9টার মধ্যে টিফিন রেডি করতে হয়। তারপরে দুপুরে রান্না, ভাত, ডাল, একটা তরকারি, একটা ভাজা, মাছ, টক দই, চাটনি, এই মেনু আমাদের রোজ। আবার বিকালবেলা 4টের সময় চা, বিস্কুট, 5:30 টিফিন, মুড়ি, ঝুড়ি ভাজা, তেলে ভাজা, যাই হোক। আবার সে রাত্রিবেলা 8টার সময় রুটি, তরকারি আর ছানা। মাছ মাংস প্রতিদিন হয়? রোজই হয় মাছ মাংস। মাছ রোজই হয়, শুক্রবার ডিম মাছ হয়, রবিবার মাছ মাংস হয়, আর শনিবার নিরামিষ পনির হয়। আর যারা এরকম তো অনেকে আছেন যারা সারাক্ষণই নিরামিষ খান? হ্যাঁ, রোজই হয় নিরামিষ। রোজ হয়, তারা নিরামিষই খান? হ্যাঁ, নিরামিষই খায়। আচ্ছা, নমস্কার, আমার নাম দিলীপ ঘোষ। আমার সিমলা বৃদ্ধাশ্রম, শ্রীরামপুর হুগলিতে আমাদের বৃদ্ধাবাস। আমাদের এখানে আপাতত এখন 75 জন লোক আছে, তাদেরকে পরিষেবা দিই। কিছু লোক ফ্রি আছে, 15-20 জন, তাদেরকে পয়সা করে নিই না, বাদ বাকি যারা আছে কিছু পয়সা দেয়। এভাবেই চলছে। আমরা অসুস্থ হলে হসপিটাল, নার্সিং, ডাক্তারখানা সবই আমরা করি। বাড়ির লোকও খবর দিই, বাড়ির লোকে হেল্প করে, সাহায্য করে, আসে দেখাশোনা করে। আমাদের এখানে যারা অনেক বয়স্ক লোক আছে তাদেরকে আমরা কিছু পরিষেবা দিই। তো আয়া আছে, তাদের দেখাশোনা করে। 107 বছরের লোক আমার এখানে আছে, 100 আছে, 95 আছে। ফোন নাম্বারটা একটু 9432966880। আচ্ছা দিলীপবাবু, এইখানে যে আবাসিকরা আছেন তাদের চিকিৎসা, ধরুন তো চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে আপনাদের কি ভাবনা চিন্তা, বা আপনারা কিভাবে চিকিৎসা পরিষেবাটা দিয়ে থাকেন? প্রথমত আমাদের পাশে একটা হেলথ সেন্টার আছে। ফার্স্ট টাইম ওখানে আমরা নিয়ে যাই, ওখানে ব্লাড কিছু ফ্রি ওরা করে দেয়, কিছু ওষুধপত্র দেয়। তারপরে ঠিক না হলে আমরা বাইরে থেকে ডাক্তার নিয়ে ডাক্তার যেরকম সাজেশন করে সেই অনুযায়ী আমরা চলি। ডাক্তার বলে হসপিটাল নিয়ে যেতে হবে, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলাম, তো বাড়ির লোক আসতে দেরি হলো কি এলো না, আমরা আমাদের পরিষেবা ওয়ার্ডস আছে, আমার পাশে শ্রমজীবী হসপিটাল আছে, আমরা ভর্তি করে তাকে সুস্থ করার চেষ্টা করি। আর আপৎকালীন কিছু, ধরুন জরুরিকালীন যদি কোনো অসুস্থ হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কি করেন? সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে এসে হসপিটাল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে আমরা লোকজন দিয়ে আমরা হসপিটাল নিয়ে চলি। কোনো রকম একদম 1 সেকেন্ড আমরা দেরি করি না। সবাইকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই আমাদের মনের আশা। আমার কাছে 107, 80, 99, 95 বছরের লোক আছে। একটু শীতে আমাদের প্রবলেম হচ্ছে, অনেক গাছপালা তো একটু ঠান্ডা বেশি এখানটা অন্যান্য জায়গার থেকে। হ্যাঁ, গরম খুব দরকার। এসি ফেসি মানে সবাই ভাবে এসি লাগাবো, কারো লাগাবার প্রয়োজন হয়। এই হচ্ছে মেন গেট, তার সংলগ্নই হচ্ছে মহাদেবের মন্দির। এই মন্দিরে আবাসিকরা যারা আছেন তারা সকাল সন্ধে এখানেই প্রার্থনা করেন, প্রেয়ার করেন ভগবানের কাছে, তারা তাদের মনের কথা জানান। এই বৃদ্ধাবাসে আমি আগেও এসেছি,
আজকেও আরেকবার এলাম। সমস্তটাই ঠিকঠাকই আছে এবং আমরা যেটা বারবার আমাদের উপলব্ধির কথা প্রতিটি বৃদ্ধাবাস ঘোরার পরে আমরা বলে থাকি যে বৃদ্ধাবাসগুলো গড়ে ওঠার পিছনে আমাদের পারিবারিক যে সহনশীলতার অবশ্যই কিয়দংশে দায়ী বলে আমরা মনে করি। সাথে সাথে আমরা এটাও মনে করি যে এই বৃদ্ধাবাসগুলো কিন্তু দরকার আছে। তার কারণ হচ্ছে সমাজে অনেক মানুষজন আছেন, তারা এককভাবেই সারাটা জীবন কাটিয়েছেন, বা অনেক বাধ্যবাধকতা আছে যেখানে ছেলে মেয়েদের তাদের অভিভাবকদের বৃদ্ধাবাসে রেখে কর্মসূত্রে বাইরে যেতে হয়। সমস্ত কিছুর মিশেলে এরকম একটা সামাজিক অবস্থান ধীরে ধীরে গড়ে উঠেছে, সামাজিক প্রতিষ্ঠান বলতে পারেন। সেগুলো হচ্ছে এই বৃদ্ধাবাস। তো এই যে সিমলা মণ্ডলপাড়ায় যে বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম, যেখানে এর আগেও আমি এসেছিলাম, এসে আপনাদের দেখিয়েছিলাম। আজকেও আবার ঠিক 5 মাস পরে আমি এসেছি, কারণ আমি এখানে যারা আবাসিক আছেন অনেকের সাথে ব্যক্তিগতভাবে আমার ভীষণ পরিচয় হয়ে গেছে। তো তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি কিছুদিন পরে আবার আসবো। সেই জন্যই আজকে তাদের সাথে দেখা করতে এসেছিলাম, তাদের বিশেষ আমন্ত্রণেই এসেছিলাম। যে তাদের এখানে একটা আজকে অনুষ্ঠান ছিল, নেতাজি জন্মজয়ন্তী তারা পালন করছিলেন, সেই উপলক্ষে আমরা এসেছিলাম। আমরা সমস্ত কিছুই আপনাদের একটু রিভিউ করলাম। অ্যাকচুয়ালি যেহেতু সিমলার এই বৃদ্ধাবাস আমি আগেই আপনাদের দেখিয়েছি, স্বাভাবিকভাবেই এটা নতুন করে আর কিছু দেখানোর ছিল না। যেটুকু দেখানোর ছিল সেটুকু আপনাদের আমরা দেখালাম। আশা করি আমাদের যে উপস্থাপনা, সেই উপস্থাপনা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অনুপ্রাণিত করার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।